গাইস এটা কোন ধরনের পাম্প করার স্টাইল? বর্তমানে টেকনোলজি গুলো খুব দ্রুত চলে সেটা জানতাম, তবে এতটা দ্রুত কাজ হয়ে যায় সেটা জানা ছিল না। আমার দুই চোর বন্ধু যখন একসাথে দোকানে চুরি করতে যায় তখন তাদের কর্মকাণ্ডগুলো দেখুন। ভাই এই বিস্কুটের দাম রাখেন। ভাই আপনার ভান্তি টাকা দেন ভাই, টাকা ভাই। বিস্কুটের দাম তো 20 টাকা, আপনি 40 টাকা রাখছেন কেন? ভাই আপনার বন্ধু দুটো বিস্কুট দিয়েছিল, ওই দুটার দাম রাখছি। আচ্ছা ঠিক আছে। এই বেটা তুই তো আমার পুরো মান সম্মান খাই দিছো। চুরি কেমনে করে? আমি কি চুরি করি নাই? এই দেখ কই, আমার তো ধরতে পারে নাই। ভিডিওটি শুরু করার আগে চলুন একটা সেই লেভেলের ডাব্লিউডাব্লিউ বক্সিং দেখাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন নাই ভাই। কেন? কারণ প্রতিনিয়ত আপনারা আমাদের ভিডিও দেখেন আর আমাদের কাছেই হলো আপনাদের মন খুলে হাসানো। তাই তো ইন্টারনেটের ফাঁক ফকর থেকে খুঁজে এনেছি অস্থির বাঙালিদের করা অস্থির সব ভিডিও, সেগুলো দেখলে আপনি আপনার হাসি 1 সেকেন্ডের জন্য হলেও থামাতে পারবেন না। এই সময় কম, শুরু করো। ভাই রে এমন বন্ধু কার আছে বলেন তো? আচ্ছা বাবু, তুমি যত সুন্দর দেখতে, তো তোমার মা দেখতে কত সুন্দর হবে। তো একটা কথা জিজ্ঞেস করবো? हाँ करा। বলছি তোমার মার বিয়ে হয়ে গেছে? अभी मैं गाली नहीं दे सकता। এই গালি নিয়ে দিল। फैमिली देख। এই ভিডিওতে আমি কিছু বলবো না, শেষ পর্যন্ত দেখুন, শেষে কিন্তু মজা আছে। এই রে ভাই, তো আপনারা কিছু বুঝতে পারছেন তো ভিডিওটা দেখতে থাকেন, শেষে মজা পাইবে। দুলা বাইরে শালিয়ে দেখেন কিভাবে চাদর ধরছে, তাও আবার চাদরের ভিতরে নিয়ে এত লোকের সামনে। ঠিক আছে, এটা কিন্তু শালি। দেখেন দেখেন দেখেন, এই যে বের হলো। মেয়েদের বুঝতেছে হাঁটুর নিচে, এটা জানার পরেও কি দরকার ছিল ভাই এর বাইক শেখাতে? कुछ नहीं, जोर होती दवाई की धोआ जा। আর কখনো কোনো বেডি মানুষকে কোনো নিউজ শোনাবেন না। দেখ অর্পিত, একটা রিপোর্ট বেরিয়েছে, এখানে লেখা আছে তাজমহল যে সমস্ত কারিগররা বানিয়েছিল তাদের সবার হাত নাকি পরে কেটে ফেলা হয়েছিল। কেন গো? আরে কারণ তাজমহলের মতো এত সুন্দর স্থাপত্য পরে যাতে আরেকটা তৈরি না করতে পারে। দেখো আমিও চাই না আমাদের মতো ফুটফুটে সুন্দর বাচ্চা আর কারুর হোক। তুমি এখানে চুপ করে দাঁড়াও, আমি নিচ থেকে এক্ষুনি বটিটা নিয়ে আসছি। কি করে? Women. গাইস আমি গণিতে খুব কাঁচা, অঙ্ক খুব একটা বুঝি না। এই ভিডিওটি দেখে আমাকে হিসাবটা কমেন্টে বুঝিয়ে দিয়েন তো। ওই একটা ওই বাদামও দিয়ে দেবে, যে বাদামের একটা প্যাকেট, আর ওই জেলি একটা দিয়ে দেবে। জেলি কি আছে ওই ওটা একটা দিয়ে দেবে। এই নাও। তো হলো তো 10 টাকার লেস, 5 টাকার বাদাম আর 10 টাকার এই জেলি, তোমার হলো 10,510 টাকা। এইটা কি হলো? এই 10 টাকা 5 টাকা তোমার তো 10,510 টাকা হইলো। আরে দাঁড়াও, দেখো 10 টাকা, এই হলো 5 টাকা, আর এই হলো 2 টাকা, এই হলো আর একটা 2 টাকা। তাহলে আমার টোটাল কত হলো? 1,52,022 টাকা। 90,712 টাকা আমি তোমার কাছে পাবো এগুলো নেওয়ার পর। দাও। এবারে দেখুন আমার বন্ধুরা যখন জোর করে ভাষণ দিতে বলা হয় তখন নিয়ে আমার বন্ধুর অবস্থা। আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি, আপনারাই বলেন আপু থেকে ভুল কিছু বলেছে? তো দোস্ত বাসার নিচে নাম, আমি তোর বাসার নিচে বিএমডব্লিউ নিয়ে দাঁড়াই আছি বেটা। তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আয় আয় আয়। কি খুঁজছিস? বিএমডব্লিউ?
এ हमारा BMW হ্যাঁ ভাই, এখনই সময় সঠিক সব সময় অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়ার। বড় ভাই, আমি অত কিছু বুঝি না। বাপের জায়গা জমি যা আছে সব অর্ধেক অর্ধেক ভাগ লাগবে। ঠিক আছে, বাপের ভিটার উপরে যে বাড়িটা আছে বাড়িটার অর্ধেক ভাগ লাগবে। ঠিক আছে, তাই হবে। বিকেল বেলা আমি ডাকছি, সবই আধা আধি ভাগ করে নিবো। না বড় ভাই, আরো কিছু আছে, ওগুলো আধা আধি করতে হবে। আর কি আছে? ও হো, বাপের ফুটফুটি ঘন্টা। ঠিক আছে, তুই ছোট ভাই যেহেতু তোকে দিয়ে দেবো, আমাকে ভাগ লাগবে না। না না বড় ভাই, আমি ওই ফুটফুটি খান্ডের কথা বলি না। বাড়াই ও ভাঙড়ি মাল কে লিবে লাউড়া বাল আমার। তুমি যে বাপের টাকায় বিয়ে করেছিলে না, তো ও বলতে কি ছিল, তোমার বহুর ভাগ লাগবে। দেখ, তুই মুখ সামলে কথা বললে না, তোর থোপ না ছুড়ে দেবো। না, ও শুধু মুখেরই ভাব, ধোত না তুলে দিবে। সত্যি কথা বললে সবারই পুঁকটিতে আগুন লাগে। ওর কিছু বলতে দিয়ে রে বড় ভাই, বহুর ভাগ লাগবে না। তোমার শালি নাম্বারটা পাওয়া যাবে কি? ও দিবা না? ভাই রে ভাই, এমন বউ পাওয়াটাও আসলেই ভাগ্যের ব্যাপার। अच्छा ठीक है समझ गया अब तू गया बेटा, अब तू गया देख। এবার দেখুন আমার বন্ধুর জীবনে প্রথম যখন ডেটিং এ যায়। এখনো কিছুটা সময় বাকি আছে আমার। 3 ঘন্টা ধরে ভালো করতে পারলে না, 30 সেকেন্ড তুমি বাঁচবে। তো গাইস, আজকের জন্য এই তো ছিল ওয়াস্তারি বাংলাদেশের কোনো ওয়াস্তার ভিডিও। গাইস, ভিডিওটির মাধ্যমে আমরা যদি আপনাদেরকে একটু মন খুলে হাসাতে পারি তাহলে আমরা সাকসেস। আমাদের মূল টার্গেট আপনাদের বিনোদিত করা এবং এত প্রবলেমের মধ্যেও কিছুটা সময়ের জন্য হলেও আপনাদের মুখে হাসি ফোটানো। আর যদি আপনাদের মন চায় একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবসময় সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো টাটা, খোদা হাফেজ।